তুলি নতুন বিপদ, চাঁদের কান্না। ভূমিকা, ভালোবাসার শক্তি। চিরস্বপ্ন বন এখন শান্ত। স্বপ্ন পাথর আবার আলো দিচ্ছে, কারণ আরিফ, রুদ্র এবং তিন পরী, তুলিকা, আলো বাতাস, নীলা, জল এবং অরুণী, আগুন, তাদের নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে একে বাঁচিয়েছে। তারা এখন শুধু বন্ধু নয়, যেন এক অদ্ভুত পরিবারের অংশ। একদিন সন্ধ্যায় বন শান্ত থাকলেও আকাশ যেন ভারী। তুলিকা, যে আলো বাতাসের পরী, সে হঠাৎ অস্থির হয়ে উঠল। তুলিকা কপালে হাত দিয়ে বলল, আরিফ, রুদ্র, একটা খারাপ কিছু হচ্ছে। আমি বাতাসের স্পন্দনে একটা ভয়ঙ্কর শীতলতা অনুভব করছি। নীলা জলের দিকে তাকিয়ে দেখল, হ্রদের জল স্থির, কিন্তু তার ভেতরে কোনো প্রতিচ্ছবি নেই। স্বপ্নপাথর আবার শান্ত হয়ে যাচ্ছে। তবে এবার ম্লান নয়, যেন কেউ তার আলো শুষে নিচ্ছে। ছায়াশিকারীর আগমন। অরুণী, সবসময় চঞ্চল, গুহার মুখ থেকে ফিরে এসে বলল, গুহার আগুন আজ হাসছে না, যেন ভয়ে কাঁপছে। আমার মনে হচ্ছে বনের বাইরে থেকে কেউ আসছে। ঠিক সেই সময় এক তীব্র শীতল বাতাস চিরস্বপ্ন বন ভেদ করে গেল। বাতাসের সেই স্পর্শে সকল রঙিন ফুল যেন মুহূর্তের মধ্যে ধূসর হয়ে গেল। অরিফ জানতে চাইল, এটা কি, কোনো ঝড়? রুদ্র ভয়েস নিচু করে বলল, না, ঝড় নয়, এটা ছায়াশিকারীর কাজ। রুদ্রের ঠাকুরমা ছোটবেলায় এই গল্প বলতেন, ছায়াশিকারী হল এমন এক অন্ধকার সত্তা, যা আনন্দ আর উষ্ণতা শুষে নেয়। সে ভালোবাসার শক্তিতে ভয় পায়, তাই সে প্রথমে সেই ভালোবাসার উৎস, অর্থাৎ স্বপ্নপাথরকে দুর্বল করে দেয়। বিশ্বাসের পরীক্ষা। ছায়াশিকারী তার অন্ধকার জাদু ছড়িয়ে দিল। এবার সে পাঁচজনকে আলাদা করতে চাইল। আরিফ দেখল, রুদ্র যেন ধীরে ধীরে তার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। রুদ্র তার পুরনো কথাগুলো অস্বীকার করছে, তাদের প্রথম দেখা হওয়ার মুহূর্তগুলো যেন ভুলে যাচ্ছে। আরিফের বুকে একটা তীক্ষ্ণ ব্যথা শুরু হল। তুলিকা পাশে থাকলেও আরিফ তুলিকার ওপর রেগে গেল। মনে হল তুলিকা যেন তাকে ইচ্ছে করেই ভুল দেখাচ্ছে। ছায়াশিকারী উইসপারিং, ওরা কেউ তোমার আপন নয়। এই বন তোমার জন্য নয়। ফিরে যাও। আরিফ নিজের মনে যুদ্ধ শুরু করল। সে মনে করতে চেষ্টা করল, কিভাবে রুদ্র তাকে বিশ্বাস করেছিল, কিভাবে তুলিকা তাকে সাহায্য করেছিল। সে চোখ বন্ধ করে জোর করে বলল, না, আমরা বন্ধু। এটা মিথ্যা। যখনই আরিফ জোর করে সম্পর্ককে বিশ্বাস করতে চাইল, তখনই ছায়াশিকারীর জাদু ভেঙে গেল। আরিফের মনে তৈরি হল দৃঢ় আস্থা নামক এক স্ফুলিঙ্গ। ত্যাগের দ্বিতীয় রূপ। অন্যদিকে নীলা আর রুদ্র তখন বনের সবচেয়ে পুরনো গাছের নিচে। সেই